ওয়েলসের ক্রিস কোলম্যান নাকি জার্মানির বের্নার্ড স্টর্ক, নাকি জার্মানিরই আরেক কোচ মাইকেল নিস। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন কে? বাফুফের কোচ নিয়োগ কমিটি সংক্ষিপ্ত তালিকা 11 থেকে 6 নামিয়ে এনেছেন। এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে। বের্নার্ড স্টর্কের নাম নাকি শুরুতে 6 জনের সংক্ষিপ্ত তালিকায় ছিল না, কিন্তু গতকাল মঙ্গলবার তার সঙ্গে অনলাইন সাক্ষাৎকার সেরেছে বাফুফে। এই বের্নার্ড স্টর্ক হাঙ্গেরি জাতীয় দলের কোচ ছিলেন। 2016 সালে হাঙ্গেরিকে 44 বছর পর ইউরোতে কোয়ালিফাই করিয়েছিলেন। ওই হাঙ্গেরি শেষ 16তেও খেলেছিল। বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক ফুটবলার স্টর্ক বরুশিয়ারই সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আলোচনা চলছে, ব্যাপক আলোচনা। এই বের্নার্ড স্টর্কও অত্যন্ত উঁচুমানের কোচ, তবে স্টর্কের বয়স 63। বয়সটা নিয়ে বাফুফের মধ্যে একটু দ্বিধা ছিল, কিন্তু গতকাল তার অনলাইন সাক্ষাৎকার নেওয়া হয়েছে। কোলম্যানের প্রোফাইলটাই এখনও পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে সবার কাছে। বাফুফের একটি সূত্র বলছে কোলম্যানকে নিয়োগ দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে ওয়েলসকে 2016 ইউরোতে কোয়ালিফাই করানো গ্যারেথ বেলদের সাবেক এই কোচ বাফুফেকে কিছু শর্ত দিয়েছেন। সেটা হচ্ছে তিনি নিজের পছন্দের কোচিং স্টাফ বাংলাদেশে নিয়ে আসতে চান। সেই শর্ত মানলে কোচিং স্টাফের পেছনে বাফুফের খরচ বেড়ে যাবে অনেকটাই। তাছাড়া যে কোনো দেশের ফেডারেশনই চায় কোচিং স্টাফে নিজেদের দেশের কোনো কোচকে রাখতে। বাফুফেও যদি সহকারী কোচ হিসেবে কোনো বাংলাদেশিকে চায়, সেটা অন্যায্য কিছু নয়। তবে কোলম্যান চান সহকারী কোচ হিসেবে ওয়েলস জাতীয় দলের সাবেক সহকারী কোচ কিট সিমন্সকে। শুরুতে বাফুফে যে 6 জনের সংক্ষিপ্ত তালিকা করেছিল, সেখানে কোলম্যান ছাড়া হাই প্রোফাইল যাকে বলে সেই ধরনের কেউ ছিলেন না। তবে বের্নার্ড স্টর্কের সাক্ষাৎকার নেওয়ার পর সেই হিসেবটা পাল্টে যাচ্ছে। খুব সম্ভবত বাফুফে কোলম্যানের সঙ্গে দর কষাকষিতে এগিয়ে থাকতে স্টার্কের সাক্ষাৎকার নিয়েছে। বাফুফের সংক্ষিপ্ত তালিকায় আছেন স্প্যানিশ কোচ দাভিদ দনিগা। বয়সে খানিকটা তরুণ এই কোচ উপমহাদেশীয় ফুটবল সংস্কৃতিতে কাজ করে অভ্যস্ত। তিনি ভারতের আইএসএলের কেরালা ব্লাস্টার্সের কোচ ছিলেন। রিয়াল মাদ্রিদ যুব দলে খেলেছেন। তিনি এল সালভাদর জাতীয় দলের কোচ ছিলেন। পানামা জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। এছাড়াও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন লা লিগার দল রিয়াল বেতিস ও গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে। দানিগার বয়স 44, তবে অভিজ্ঞতায় তিনি ঋদ্ধ। জার্মানির মাইকেল নিসের কথা বলি, তিনি সংক্ষিপ্ত তালিকায় আছেন। তিনি কসোভো ফুটবল ফেডারেশনের সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সে দেশের যুব উন্নয়ন কাঠামো গড়ে তুলেছেন। সিশেলস জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন জিম্বাবুয়ে জাতীয় দলের কোচ হিসেবেও। তবে নিসের বয়স 58। বাফুফের সংক্ষিপ্ত তালিকায় আরেকজন আছেন, তিনি লিওনেল মেসির দেশের। আর্জেন্টাইন এই কোচের নাম হুয়ান ভিতা। এই ভিতার বয়সটা চমকে দেওয়ার মতোই, মাত্র 39। এই বয়সের মধ্যেই নিকারাগুয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ভিতা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের 24তম বিদেশি কোচ কে হবেন সেটা আগামী 15 মের মধ্যে জানতে পারার কথা। বাফুফের সভাপতি তাবিত আওয়াল তেমনটাই জানিয়েছেন। তবে অবস্থা দৃষ্টে যা মনে হচ্ছে, অন্তত গতকাল মঙ্গলবার পর্যন্ত জাতীয় দলের কোচের নাম চূড়ান্ত করতে পারেনি বাফুফে। বুধবার বিকেলে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির একটা সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এই সভাতেই নাম চূড়ান্ত হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। এদিকে ক্রিস কোলম্যানকে কোচ করা না করা নিয়ে রীতিমতো ক্রেজ চলছে সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশ ফুটবলের বিভিন্ন সমর্থক পেজগুলোতে কোলম্যানকে কোচ না করা হলে বাফুফে ভবন ঘেরাও করার হুমকিও দেওয়া হয়েছে। কোচ নিয়োগ নিয়ে এক নজিরবিহীন পরিস্থিতি চলছে বাংলাদেশে। এর আগে 23 জন বিদেশি কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কাজ করে গেছেন। এমন আলোড়ন কখনোই সৃষ্টি হয়নি। তবে পুরো বিষয়টি যে বাফুফের জন্য বিরাট চাপের, সেটা না বললেও চলছে। একদিকে সমর্থকদের প্রত্যাশার চাপ, অন্যদিকে সীমিত বাজেট। বাফুফে এখন কোন পথে হাঁটেন দেখার বিষয় সেটাই।